আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে সমস্ত ভাইরা যারা টেকনিশিয়ান, যারা পটার, হেল্পার, অনেকেই ট্রেনিং লুপ টেরি সম্পর্কে জানতে চাইছেন। ট্রেনিং লুপ টেরি কয়বার দিয়ে করা যায়, কিভাবে করে, ক্যাম ম্যানেজমেন্টটা কীরকম জানতে চেয়েছেন। আমি ওনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করছি। আমরা প্রথমত মেশিনটা যদি আমরা 3 পার্টে ডায়াগোনাল করা যাবে, যদি 4 পার্টে ডায়াগোনাল টেরি করি তাও করা যাবে। আমরা এটা বলি ট্রেনিং লুপ টেরি। ট্রেনিং লুপ টেরি মূলত আমরা 3 বার দিয়ে করি। তো আমরা প্রথমে নিডেলটা সাজাই নেব। নিডেলটা সাজাবো 1 2 3 1 2 3 এভাবে নিডেলটা সাজাতে হবে। এরপরে যদি আপনারা উল্টা ট্রেনিং লুপ টেরি করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, যে 3 2 1 এভাবে নিডেল সাজাতে হবে, অথবা ক্যাম ম্যানেজমেন্টটা ঘোরায় দিতে হবে। ক্যাম ম্যানেজমেন্টটা আগে শুরু করতে হবে 3 2 1। আর যদি সোজা ডায়াগোনাল করতে চান তাহলে 1 2 3, অর্থাৎ ক্যাম ম্যানেজমেন্টটাও 1 2 3 দিতে হবে, নিডেলটাও 1 2 3 দিতে হবে। আপনি 1 2 নিডেল সাজানোর পরে উল্টাভাবে করতে চাইলে উল্টাভাবেও করা যাবে। তো আমরা প্রথমত আগে নিডেল অ্যারেঞ্জমেন্টটা দেখলাম যে 1 2 3 নিডেল। এরপরে আমরা যেটা দেখলাম ক্যাম ম্যানেজমেন্ট। দেখেন ক্যাম ম্যানেজমেন্টটা কিন্তু আমরা 3 পার্টের জন্য করছি। তো ট্রেনিং লুপ টেরি অথবা টেরি ট্রান্স টেরি, যেগুলো আমাদের কিন্তু একটা ওয়াল নিট থাকা লাগে। তারপরে যে ট্রাক, তো আমরা ওয়াল নিটের পরে একটা 1 পার্টের ট্রাক, একটা 2 পার্টের ট্রাক, একটা 3 পার্টের ট্রাক এইভাবে করছি। দেখেন একটা 1 পার্টের ট্রাক, একটা 2 পার্টের ট্রাক, একটা 3 পার্টের ট্রাক। আর ওয়াল নিট যেটা আমরা বলি যে 3 পার্টের সমান একবারে নিট ক্যাম্প। তো সার্কুলার নিটিং মেশিনের এমন সব কিছু দেখতে হলে ফলো দিয়ে রাখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে। যতটুকু আমি পারি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। কত ওটা তো নতুন নিডেল।